আজকে আমি হোটেল স্টাইলে বুটের ডাল রান্না করে দেখাবো। এর জন্য প্রথমে 1 কাপ বুটের ডাল নিয়েছি। ডালটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি 1-1.5 ঘন্টা ধরে। এখন ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করার সময় তেমন কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সেদ্ধ করে নেব। তো আমি মিডিয়াম আঁচে আধা ঘন্টার মতো ডালটাকে জাল করে নিয়েছি। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি পানি থেকে ডালটা তুলে নেব। আর এই পানিটা ফেলে দেওয়া যাবে না, এটা আমি পরবর্তীতে রান্নায় ইউজ করব। এখন আমি ডালটাকে রান্না করে নেব, সেজন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। প্রথমে দিয়ে দেব 4টে শুকনো মরিচ আর দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে কিছুটা ভেজে নেব। এখন দিয়ে দিব হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি, দিয়ে কিছুটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন অ্যাড করব আস্ত গরম মশলা। নিয়েছি 3টে সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা কালো এলাচ, 3টে লং আর একটা তেজপাতা। এখন কিছুটা ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে এখন অ্যাড করে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে আবারও কিছুটা ভেজে নিব, অর্থাৎ আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করব গুঁড়া মশলা। নিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচের একটু কম নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে আস্ত গোলমরিচটা ইউজ করতে পারেন। দিয়ে আবারও কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, অর্থাৎ মশলা থেকে যেন তেলটা বেরিয়ে আসে। তো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মশলার সাথে ডালগুলো আরও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডালের মধ্যে কোনো পানি নেই। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই ডালের পানি, দিয়ে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, অর্থাৎ 4-5টার মতো হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ বলক আসার পর আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এই পর্যায়ে আমি লবণটাকে চেক করে নেব। তো আমার লবণটা একটু কম হয়েছে, আমি হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ডালটাকে আমি আর একটু বেশি ঘন করে রান্না করব, আমার ডালটা একটু পাতলা আছে। আমি আবারও 2 মিনিটের মতো রান্না করেছি। আমার ডালটা কিছুটা ঘন হয়ে এসেছে। তো এরকমই আমি চেয়েছিলাম, এর চেয়ে বেশি আর ঘন করব না, কারণ এটা নামিয়ে নেওয়ার পর আর একটু বেশি ঘন হয়ে যাবে। এখন আমি নামিয়ে নেব। এই ডালটা আপনারা পরোটা, পুরি, রুটি বা ভাতের সাথেও সবজি হিসেবে খেতে পারেন। এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।